হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দিবর্ণা ভাইবস। যেদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এটা অনেক দিন আগের ব্লগ, শ্যুট করে রাখা ছিল, বাট আমার কোনো মতেই এডিট করা হচ্ছিল না। তো ভাবলাম আজকে এটা এডিট করা যাক। তো যাই হোক, এটা ছিল আমার মাস্তুতো বোনের বিয়ের দিনের ব্লগ, মানে বিয়ের ঠিক আগের দিন, যেদিন আমরা মালদা থেকে গেছিলাম। মানে মাসির বাড়ি আমার বালুরঘাটে, তো বাড়ি থেকে আমরা সবাই যাচ্ছিলাম বিয়ের ঠিক আগের দিন। তো আমরা ট্রেনে করে যেহেতু বালুরঘাট যাব ভেবেছিলাম, কারণ লাগেজ বাচ্চা সমস্ত কিছু নিয়ে বাসে করে যেতে একটু অসুবিধেই হয়। তো এই ট্রেন থেকে নেমে পড়েছি, নেমে পড়ে এবার আমরা টোটো করে যাচ্ছি মাসির বাড়ি। আর আমার মেয়ে তো যথারীতি ঘুমিয়ে পড়েছে, যেহেতু অনেক সকালে বেরিয়েছে। আর বালুরঘাটটা না অনেকটাই দূর হয় মালদা থেকে, বাচ্চার জন্য জার্নি করাটা ভীষণ সমস্যা। আর আমরা তো গিয়ে দেখি ওর আইবুড়ো ভাত শুরু হয়ে গেছে। বেশ মজা লাগছিল জানো তো। আমি আর আমার এই বোন যার বিয়ে, আমরা বেশ পিঠোপিঠি, মোটামুটি 2 বছরের ছোটো বড় আমরা। তো ছোটো থেকে একসাথে খেলাধুলো, একসাথে বড় হওয়া, ছোটোবেলায় একসাথে সব কথা শেয়ার করা, তো প্রায় শুধু বোন না বলতে পারো, বন্ধুর মতনই ছিলাম। তারপরে তো বড় হওয়ার পর ও এক জায়গায় আমি এক জায়গায়, দেখা সাক্ষাৎ কম, ও ওর লাইফে ব্যস্ত, আমি আমার লাইফে ব্যস্ত, এরম করে কথাবার্তা কম হলেও মনের টানটা কিন্তু কম হয়নি। তো যাই হোক, আজকে ওর বিয়ে, এটা ভীষণ আনন্দের বিষয় আমার জন্য। তো আর আমি ওর বড় যেহেতু, আমি ওকে আইবুড়ো ভাত খাইয়ে দিচ্ছিলাম, এটাও বেশ এক্সাইটেড লাগছিল ব্যাপারটা। তো আমি সেরকমভাবে নিয়মকানুন তো সেরকমভাবে কিছু বুঝি না, তো আমাকে যেভাবে বলে দিচ্ছিল আমি সেভাবেই ওকে মানে আইবুড়ো ভাতটা খাইয়ে দিচ্ছিলাম। বেশ ভাল লাগছিল কিন্তু। তো আর আমি ওর জন্য যে ছোট্ট গিফটটা নিয়ে গেছিলাম, সেই গিফটটাও ওকে দিয়ে দিলাম। আর আমার তো বেশ পছন্দ হয়েছিল। তো যাই হোক, আর তারপরে মা ওকে আশীর্বাদ করে দিচ্ছিল, আইবুড়ো ভাত খাইয়ে দিচ্ছিল। তো তারপরে একে একে বাড়ির সবাই, এটা হচ্ছে আমার মাসি, মানে বোনের মা, তো মাসিও আশীর্বাদ করলো, আইবুড়ো ভাত খাইয়ে দিল। এইভাবে আইবুড়ো ভাতের পর্বটা ভীষণ ঘরোয়াভাবে সব কিছুই হয়েছে। আর তারপরে হচ্ছে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে মেহেন্দি। ওর মেহেন্দি আর্টিস্ট কোনো বুকিং ছিল না, তো ঠিক ছিল যে আমরাই ওকে মেহেন্দি পরিয়ে দেবো। এবার ব্রাইডাল মেহেন্দি একটু তো ভালো হতে হবে, তো আমি আর আমার আরেক বোন দুজন মিলে বসে পড়লাম ওকে মেহেন্দি পরাতে আমি ভীষণ কাঁচা, মানে আমার দ্বারা এই কাজটা একদমই হয় না। তো যাই হোক, পরাতে তো হবেই, নতুন বউ বলে কথা। চেষ্টা করলাম, দেখো লেফট হ্যান্ডের মেহেন্দিটা আমি পরিয়েছি আর রাইট হ্যান্ডেরটা আমার এক বোন পরিয়েছে। তো অনেক চেষ্টা করে, অনেক মানে যুদ্ধ করে ওকে এই মেহেন্দিটা পরিয়েছি। জানিও কিন্তু কেমন হয়েছে ওর মেহেন্দিটা। আমরা কোনো মেহেন্দি আর্টিস্ট নই, আমরা একদম মানে কাঁচা হাতের জাস্ট কোনো রকম করে পরিয়েছি। আর লেফট হ্যান্ডেরটা আমি পরিয়েছি আর রাইট হ্যান্ডেরটা আমার এক বোন পরিয়েছে। তো যাই হোক, তবে হ্যাঁ, মজা ছিল 100 ভাগ। মেহেন্দি পরাতে মজা, আড্ডা, গান, গল্প, তো এগুলোই তো বিয়েবাড়ির মজা, তাই না? আর এই দেখো আমার মেয়ে, ও মেহেন্দি পরতে ভীষণ ভালোবাসে। ও মাসির মেহেন্দি দেখে নিজেও মেহেন্দি পরার জেদ। তখন বাজছিল প্রায় রাত্রি 1:30-2টো মতো, তখনও আমার মেয়ে সেম এনার্জিতে দৌড়াচ্ছে। আর তারপরে তো গোটা দিন আমি বিয়ের দিন এতটাই সবার সাথে গল্প, আড্ডা, মজায় ব্যস্ত ছিলাম যে ভিডিও করার কথা মনেই ছিল না। তো যাই হোক, এটা ওদের মালা বদলের সময়কার একটা ক্লিপিংস নিয়ে রেখেছিলাম। তো বেশ মজা করেছি আমরা গোটা বিয়েতে। আর বিয়ের পরেও সুন্দরভাবে ওদেরকে হাত ধরে নাচতে নাচতেই ভীষণ মজা আনন্দের মধ্যেই 2টো দিন কেটেছিল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে জানিও কেমন লাগলো। চলো টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।